দর্শক, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমান আগামী বৃহস্পতিবার 25শে ডিসেম্বর বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন 11টা 50 মিনিটে। ইতিমধ্যে দেশের নানা প্রান্ত থেকে সাধারণ জনগণ এবং বিএনপি নেতাকর্মীরা বিমানবন্দর এলাকা এবং এর আশেপাশে যত এলাকা তারা হচ্ছে আবাসিক যে ভবনগুলো ভাড়া নেওয়া হয়েছে এবং তারা আসবেন বলে জানিয়েছেন। আমরা বিএনপি একটি সূত্র থেকে জানতে পেরেছি যে তারেক রহমান ইতিমধ্যে যে ট্রাভেল পাস, তিনি বাংলাদেশে আসার জন্য যে ট্রাভেল পাস আছে এই ট্রাভেল পাস তিনি গ্রহণ করেছেন এবং তিনি দেশে ফিরবেন। আমরা বিএনপি সংশ্লিষ্ট সূত্র এবং দীর্ঘদিন থেকে দেশের মানুষ চাচ্ছেন যে জনাব তারেক রহমান দেশে কবে আসবেন, এ নিয়ে নানান জল্পনা কল্পনা এবং রাজনৈতিক বিশ্লেষণ হয়ে থাকে। এই প্রেক্ষিতে আমরা গত 18 তারিখ জানতে পেরেছি যে জনাব তারেক রহমান তিনি শীঘ্রই দেশে আসবেন এবং ইতিমধ্যে তার আসার যে বিষয়টি এটি নিশ্চিত করেছেন বিএনপির নির্বাহী কমিটির পক্ষ থেকে। জানানো হয়েছে যে জনাব তারেক রহমান 25 তারিখেই তিনি বাংলাদেশে আসছেন এবং তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর এই বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি অবতরণ করবেন। সে সময় জানানো হয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে 11টা 50 মিনিটে যে নিয়মিত যে ফ্লাইটটি রয়েছে এই ফ্লাইটে তিনি আসবেন এবং বাংলাদেশের যে বিএনপির যারা ভক্ত রয়েছে এবং তারেক রহমানের যারা ভক্ত রয়েছে, জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ব্যাপক জন উচ্ছ্বাস এবং জনগণের মাঝে যে উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন থেকে তারেক রহমান প্রায় 18 বছরের বেশি সময় ধরে বিদেশে অবস্থান করছেন এবং তার এই অবস্থানকে ঘিরে বা তিনি কবে দেশে আসবেন এ নিয়ে নানান জল্পনা কল্পনা আছে। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 তারিখে যে দেশে ফিরছেন, দীর্ঘদিন তিনি প্রবাসে অবস্থানের পর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনীতিতে বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে এবং রাজধানী জুড়ে আমরা দেখতে পেয়েছি যে কঠোর নজরদারি চলছে। তার আগমন উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর এবং আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন, পাশাপাশি গোয়েন্দা নজরদারি আমরা দেখতে পেয়েছি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করছি। এছাড়া বিমানবন্দর সূত্র আমাদের যেটি জানিয়েছেন যে বিমানবন্দরের আশেপাশের যে চেকপোস্ট এবং টহল জোরদার করা হয়েছে, সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ সহ সার্বিক নিরাপত্তার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও বিএনপির নেতাদের মতে তারেক রহমান দেশে ফেরা দলীয় রাজনীতির নতুন গতি সঞ্চয় করবে এবং নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম আরও এগিয়ে যাবে। দীর্ঘদিন থেকে তারেক রহমান কবে দেশে ফিরবে এবং কবে নাগাদ তিনি আসবে, যেহেতু তারেক রহমানের মা দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যিনি রয়েছেন বেগম জিয়া, তিনি অসুস্থ এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান 2টি আসনে লড়বেন। এই 2টি আসন সহ বেগম জিয়াও 2টি আসনে তিনি মনোনয়ন বেগম জিয়ার পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত হয়েছি যে আগামী যে সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে যে অনুষ্ঠিত হবে এই নির্বাচনে তারেক জিয়া 2টি আসনে লড়বেন এবং বেগম জিয়া 2টি আসনে লড়বেন। এই তারেক জিয়াকে যে দেশে ফেরা এবং তার ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় এবং আশেপাশের এলাকায় আমরা কঠোরভাবে যে আইন শৃঙ্খলা পর্যবেক্ষণ ইতিমধ্যে শুরু হয়েছে। তার যে 25 তারিখে তিনি আসাকে কেন্দ্র করে এই আশেপাশের যে ভবনগুলো থেকে ভবনে কারা আসবেন এবং নেতাকর্মীরা কোথায় থাকবেন এবং 300 ফিটে একটি তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে 300 ফিট এলাকাতে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই আয়োজনের ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি এবং সেখানে স্টেট সহকারে যে লোকজন কোথায় বসবে থাকবে সব বিষয় আর কি বিএনপির স্থায়ী কমিটির নেতা এবং যারা সিনিয়র নেতাকর্মী আসে তারা পর্যবেক্ষণ করছেন এবং এয়ারপোর্ট এলাকাতেও তারা আসছেন, দেখছেন কিভাবে বিমানবন্দর থেকে তাকে রিসিভ করে নিয়ে যাওয়া হবে অনুষ্ঠানের স্থলে। সব আমরা জানতে পেরেছি এবং সংশ্লিষ্ট সূত্র আমাদের অবগত করেছেন যে তারেক রহমান আগামী 25 তারিখেই দেশে ফিরবে। তারেক রহমান যদি দেশে ফেরে তাহলে দেশের রাজনীতিতে নতুনভাবে এক মেরুকরণ হবে। জনগণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাচ্ছে দেশে ফিরুক তারেক রহমান, তারুণ্য হয়ে উঠুক রাজনীতিময়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজীব মুন্সি, এশিয়ান টেলিভিশন।